অনামিকার মৃত্যুর ২য় বছর পূর্ণ হবে আগামীকাল। কিন্তু সেটা কি মনে আছে তরুণের? ও তো রোজকার মতোই তৈরি হচ্ছে অফিসের জন্য। মা, আজকে টেন্ডারটা আমায় ধরতেই হবে। এটার উপর অনেক কিছু নির্ভর করছে, আমার প্রমোশন, আমার কেরিয়ারের উন্নতি, আরও অনেক কিছু। তাই বাধ্যে বাধ্যে বলল মাকে। হবে রে বাবা, সব ভালো হবে দেখিস। তাড়াতাড়ি বেরিয়ে গেল তরুণ। ছেলে বেরোতেই ফোন কানে চাপলেন মা। শুনুন ঘটক মশাই, ছেলেকে মেয়ের ছবি আমি দেখাবো আজ সন্ধ্যায়। ওর একটা জরুরি কাজ আছে অফিসে, সেটা ভালোভাবে মিটে যাক। কতই বা বয়স আমার ছেলের? ৪৫ কি কোনো বয়স হলো বলুন? তাই ওর বিয়ে আমি আবার দেবই। ঠাম্মা, আজ আমার ফিরতে একটু দেরি হবে। হাঁক ছেড়ে বেরিয়ে গেল মুনাই। দেখতে দেখতে মেয়েটার ক্লাস 9 হয়ে গেল। আজকাল সেও তো নিজের জগতেই ব্যস্ত থাকে বেশি। গুনগুন করে সুর ভাঁজছে মুনাই। ম্যাথ কোচিংয়ে অনির্বাণ বলে ছেলেটা, উফ কি হ্যান্ডসাম! ওর মুখটাই শুধু চোখে ভাসছে ওর। আজ ওর সাথে ফোন নম্বর এক্সচেঞ্জ করতেই হবে। গাড়িতে বসতেই ফোনটা বাজলো তরুণের। ফোন কানে চাপলো ও। হ্যাঁ রে বাদল, বল। ভাই চল, আজ একটু হুইস্কি পার্টি হয়ে যাক। ফ্রাইডে বলে কথা। না রে ভাই, আজ একটা টেন্ডার নিয়ে খুব চাপ আছে। সব সাকসেসফুলি উতরে গেলে কাল জমিয়ে পার্টি হবে। আমি খাওয়াবো সবাইকে। অনামিকা সব দেখছে, কিন্তু কিচ্ছু বলার ক্ষমতা নেই ওর। ও যে আজ বিদেহী। সবাই ভালো আছে ওকে ছাড়া। কিচ্ছু থেমে নেই। সবাই নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছে। ওকে কারোর মনেই নেই বোধ হয়। ওই দেওয়ালের কোণে শুকনো মালা ঝোলানো ছবি ছাড়া আর কোথাও কোনো অস্তিত্ব নেই ওর। অথচ এই অনামিকাই তো পাগল ছিল সংসারের জন্য। সবাইকে বলে বেড়াতো, আমি ছাড়া ও সংসার অচল। আমি সামনে না থাকলে তো তরুণ অফিসেই যেতে পারবে না। হাতের সামনে রুমাল, টাই এসব বাবুকে এগিয়ে না দিলে তো তিনি রেডি হতে পারেন না। আর মুনাই, মা ছাড়া তো ওর চোখে অন্ধকার দেখে। সবেতেই তো শুধু মা মা আর মা। কি যে হবে আমি ছাড়া ওর। আর শাশুড়ি, তিনিও হয়েছেন তেমন। আমি ছাড়া এক পাও চলতে পারেন না। সত্যিই তো, সব কিছু যেন অচল ছিল অনামিকা ছাড়া। আর সেই জন্যই তো নিজের দিকে খেয়াল করার সময়ই পেত না। সবার জন্য উৎসর্গ করে দিয়েছিল জীবনটা। খাওয়ার সময় ঠিকঠাক ছিল না, বিশ্রামের সময়ও ঠিক ছিল না। ব্লাড প্রেশারটাও চেক করা হতো না নিয়মিত। কোলেস্টেরলের ওষুধটাও খেতে ভুলে যেত প্রায়। সবাইকে নিয়ে ভাবতো ও, সবাইকে গুরুত্ব দিত, শুধু নিজেকে ছাড়া। আর সেজন্যই তো হঠাৎ ধেয়ে এলো সেরিব্রাল অ্যাটাক। আচমকা চলে যেতে হলো সব ছেড়ে। 2 বছর হয়ে গেল ও আর নেই এই পৃথিবীতে। কিন্তু কই, কিছুই তো থমকে নেই। সবাই তো ভালো আছে ওকে ছাড়া, শুধু ও নেই আজ। একটা অদ্ভুত কষ্ট হচ্ছে। যে সংসারটার জন্য ও নিজেকে অপরিহার্য ভাবতো, নিজের কথা চিন্তাই করেনি কখনো, সে সংসারটা তো দিব্যি চলে যাচ্ছে ওকে ছাড়া। বিপ বিপ করে একটা শব্দ আসছে যেন কোথা থেকে, বাড়ছে ক্রমশ শব্দটা। ধর্মর করে উঠে বসলো অনামিকা। অ্যালার্ম বাজছে, সেটা বন্ধ করলো এবার। না, ও মরেনি, এতক্ষণ স্বপ্ন ছিল সবটা। বুক ধকধক করছে ওর। কি জীবন্ত ছিল স্বপ্নটা, কিন্তু এক লহমায় যেন বুঝিয়ে দিল অনেক কিছু। যে সংসারের জন্য নিজেকে অপরিহার্য ভাবে, যে মানুষগুলো ওকে ছাড়া অচল বলে ওর মনে হয়, হয়তো ব্যাপারটা ঠিক তেমন না। আসলে কারোর জন্য কিছু থেমে থাকে না। কিন্তু অনামিকার মতো অনেক মেয়েই বোধহয় অদ্ভুত এক ভ্রম নিয়ে বেঁচে থাকে সারা জীবন। অনামিকা ভাবতে থাকে হয়তো ওরাই প্রাণ সংসারের। আর এরকম ভাবতে ভাবতে, এই বিশ্বাস নিয়ে বাঁচতে বাঁচতে ভুলে যায় ওরা নিজের কথা ভাবতে, নিজের সামান্য যত্নটুকু নিতে। বিছানা থেকে ধীর পায়ে নামলো অনামিকা। জানালাটা খুললো আলতো হাতে। আকাশটা লাল হয়ে আছে সদ্য ঘুম ভাঙা সূর্যের আলোর দীপ্তিতে। জানালার বাইরের গাছটায় ফুল ফুটেছে, মন ভালো করা নতুন ফুল। নিজের হাতে লাগানো গাছ, রোজ পরিচর্যা করে ও। কিন্তু কখনো একটা ফুলও হাতে নিয়ে দেখা হয়নি। আজ টুক করে একটা নতুন ফুল ছিঁড়ে নিল অনামিকা। আলগোছে সেটা গুজলো চুলে।
ষোড়শী কিশোরীদের মতো উচ্ছলতায়। মনটা যেন পলকেই কেমন ভালো হয়ে গেল। নতুন দিনের সূর্যটাকে সাক্ষী রেখে নিজেকেই একটা কথা দিল আজ অনামিকা। এবার থেকে নিজের খেয়াল রাখবে ও, সবার কথার পাশাপাশি নিজের কথাও ভাববে। ঠিক সময় খাওয়া দাওয়া, বিশ্রাম, ওষুধ খাওয়া এবার থেকে মেনে চলবে ও। প্রেশার চেক করাবে রেগুলার। জীবন তো একটাই, সেটা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আর বাড়ির সব লোকের মতো সংসার আগলে রাখার মানুষটারও অধিকার থাকে একটু যত্ন পাবার, একটু ভালো থাকার। আর তাই এবার থেকে সে অধিকার থেকে আর নিজেকে বঞ্চিত করবে না অনামিকা। কলমে পল্লবী সেনগুপ্ত, পাঠে রুম্পা বিশ্বাস।